মানাকে নিয়ে যাচ্ছি ড্রয়িং ক্লাসে। খেতে এত ভালোবাসি কিন্তু খেতে পারি না অ্যালার্জির জন্য। এটা আমি বানিয়েছি। এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকে উঠেছি ঝাড়ি চলে এসছে, দুষ্টুমি করতে করতে চলে এসছে ঠিক আমার গলাপে। তো সকাল থেকে দুষ্টুমি শুরু হয়ে যায়, দেখেছো? এত দুষ্টুমি না, আমি ভিডিও বানাবো কি করে? সারাদিন দুষ্টুমি চলতে থাকে ওদের। তো সকালবেলা উঠেছি হচ্ছে 6:30টায় উঠেছি আজকে ঘুম থেকে। উঠে তারপরে হচ্ছে ওদের জন্য বানিয়েছি মিক্স ভেজিটেবল করেছি, তারপর ভাত বানিয়েছি আর একটা ডালের স্টিউ করেছি। এই হচ্ছে আজকে আমি বানিয়েছি। আর মা বানিয়েছে হচ্ছে আলু ভরা পরোটা করেছে। তারপর কী কী রান্না করেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। ও চলেও গেছে অফিস এখন। ওদেরকে পড়িয়ে টড়িয়ে উঠে তারপরে ভিডিও বানানো শুরু করলাম। দেখো দুষ্টুমি, দেখো একটু সময় পাই না আমি, মানে ভিডিওটা যে তৈরি করবো এত দুষ্টুমি করতে থাকে সারাদিন। ছুটি আর 10 দিন মতো আছে ছুটিটা, তারপরে ওদের স্কুল শুরু হয়ে যাবে। তা ওরও এক্সাম শেষ হয়ে গেছে, এখন ওর রিল্যাক্স। কালকে শেষ হয়েছে, দুটো এক্সাম পরপর দিয়ে দিয়েছে। শনির ওপর দুদিনই এক্সাম ছিল, তো একটু রিল্যাক্স হয়েছে আজকে। একটু অনেকদিন পর শান্তিতে ঘুমিয়েছে, দুরাতে ঠিক করে ঘুমায়নি, পড়েছে। আর ঠিক আছে, আমি ভিডিও বানাবো কি এত দুষ্টুমি করতে থাকে না, মানে তা বলার নেই। আর বাবা একটা জিনিস বানিয়েছিল, সেটা খেয়েছে ওরা, ছানাটাকে একটু বেশ সুন্দর করে কেটে কেটে দিয়েছিল, এটা ওটা দিয়ে রোজ ওয়াটার, তারপরে চিনি টিনি দিয়ে করে দিয়েছিল, তো খেয়েছে। এই আর কি। আর আলু পরোটা একটু ওখানে খেয়েছে, শুকনো শুকনো খেতে পারে না, ওই জন্য ওকে দিয়েছি একটু ডাল বানিয়েছিলাম, ডালের সাথে একটু ভিজিয়ে ভিজিয়ে খাইছে। কোনো কিছু শুকনো শুকনো খায় না, ওর একটু ভেজা ভেজা লাগে, মানে আমার মতন। খাওয়ারই এটা পেয়েছে, দেখো পড়াশোনা করছে এখন। তারপরে পড়ো। ও বাবারে, ব্রকলি। তারপরে এটা কি? এটা পড়ো। এইটা হ্যাঁ, জি ও উই ই, ডাব। ডাব। আর এটা কি? আই ও এস ই ও। ভেরি গুড। সি, সবকিছু স্পেলিং ভেরি গুড। স্পেলিং করে করে পড়তে শিখে গেছে, মানে ওয়ার্ডগুলো, ছোট ছোট ওয়ার্ড যেগুলো কমন আর কি, সেগুলো করছে। আর ওকে আলাদা করে পড়াতে লাগে না, ওর দাদাকে পড়াতে বসি তো ও শিখে যায় আর কি। তো ওই জন্য ছোটটার পেছনে অত খাটনি লাগে না, ও শুনে শুনে মুখস্থ করে নেয়, তারপরে শুনে শুনেই ও সব শিখে যায়। ওকে আর আলাদা করে পড়াতে লাগে না অত। তো সামার ভ্যাকেশনে কিছু স্কুলের টাস্ক দিয়েছে ওর, মানে ড্রয়িংয়ের, বেশি কিছু তো না ওদের পড়াশোনা, খালি কালারিং। তো ওগুলো এক এক দিন করে এক একটা কমপ্লিট করানো হয় মাঝে মধ্যে। তারপরে আজকে আবার বিকেলে ড্রয়িং ক্লাস আছে ওহানার। আর অ্যালভিনের একটা ক্লাস ছুটি দিয়েছে, একটা ক্লাস আছে এই সপ্তাহে, সেটা হচ্ছে টাইকোয়ান্ডো ক্লাস হচ্ছে, আর একটা ক্লাস আছে। তো এই ক্লাস দুটোই রয়েছে, 3টে ক্লাস থাকে প্রত্যেক, মানে সপ্তাহে, সারা সপ্তাহ 3 রকমের ক্লাস থাকে। তো এই জন্য আজকে হচ্ছে সোমবার, আজকে তো 2টো ক্লাস থাকে অন্য সময়, যেহেতু ওখান থেকে ছুটি দিয়েছে সেই জন্য আর কি একটাই ক্লাস আছে, সেটা হচ্ছে বিকেলবেলা টাইকোয়ান্ডো ক্লাসটাই আছে। আর ওয়ানের আবার 2টো ক্লাস, ওর ড্রয়িং ক্লাসের ছুটি নেই, ড্রয়িং ক্লাসটা রয়েছে। আর তারপরে ও আবার যাবে টাইকোয়ান্ডো ক্লাসে, দুজনকেই নিয়ে যাবো। আর পায়ে আমার অসম্ভব ব্যথা হয়েছে থাইগুলোতে, মানে কালকে এত এক্সারসাইজ করেছি, তোমাদেরকে বলেছিলাম না যে আমি এক্সারসাইজ করেছিলাম, তো এক্সারসাইজ করে পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে। একজনের পড়াশোনার মানে দুম উঠে গেছে, এই জন্য তোমরা কিছু শুনতে পাবে না, তাই চলে আসলাম এই রুমে। তো যেটা বলছিলাম, পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে, তাও আমি এক্সারসাইজ করবো, এক্সারসাইজ করা ছাড়বো না। আর আমি দেখেছি যে আমি যদি রেস্ট নিই তাহলে ব্যথাটা মানে কোনো লাভ হয় না, ব্যথার মধ্যে আস্তে আস্তে করলে বরঞ্চ ব্যথাটা কমে। তো ওই জন্য আর কি আমি এখন আবার একটু এক্সারসাইজ করে নেবো তোমাদের সাথে কথা বলে। চলো একটু ব্যালকনি দিয়ে ঘুরে আসি, ব্যালকনিটা একটু দেখিয়ে নিয়ে আসি।
রান্না হয়েছে তোমাদের। এই দেখো, এটা হচ্ছে মিক্স ভেজিটেবল, এটা আমি বানিয়েছি। আর এই যে ওদের জন্য হচ্ছে ডাল স্টু করেছি। আর এটা হচ্ছে মায়ের বেগুন ভাজা। মা বেগুন খেতে খুব ভালোবাসে, বেগুন খেতে আমিও ভীষণ ভালোবাসি, কিন্তু অ্যালার্জির জন্য খেতে পারি না, কিছু করার নেই। মানে আমি যদি একটু বেগুন খাই না, এত মানে দানা দানা উঠে যাবে যে আমি খেতেই পারি না। আমি ভীষণ পছন্দ করি, আমার ভীষণ পছন্দের খাবার। আর এই যে মা বানিয়েছে লাউ, খুবই ভালোবাসি বেগুন ভর্তা, তারপরে অনেক কিছু। আর এটা বানিয়েছে ডাল। আর এটা হচ্ছে পটল তরকারি, এটা হচ্ছে রাতের জন্য। তো এই হচ্ছে রান্না। খেতে এত ভালোবাসি, কিন্তু খেতে পারি না অ্যালার্জির জন্য। অ্যালার্জি চিংড়িতেও আছে, কিন্তু চিংড়ির থেকে আমার বেশি হয় বেগুন খেলে। চিংড়িতে অতটা হয় না, কিন্তু বেগুন খেলে আমার মারাত্মক অ্যালার্জি হয়। এত ভালোবাসি তাও খেতে পারি না। তো কিছু করার নেই, অ্যালার্জি যখন আছে। এবার তো যতদিন না ঠিক হবে ততদিন আর কি ভিজিয়ে আমি কেটে নুন দিয়ে ভিজিয়ে রাখি, তাও আমার অ্যালার্জি হয়। মানে পুরো দানা দানা র্যাশ হয়ে যাবে, পুরো পুরো ভিড়ি 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 উঠে যাবে। ওই ভয়তে আমি খাই না। তো চলে এসেছি ব্যালকনিতে, ওয়েদারটা একটু দেখো তোমরা। গাছপালার কাছে আসলাম, সকাল থেকে আসা হয়নি। এখন একটু এক্সারসাইজও করে নেবো। মেঘলা মেঘলা আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। পাতাগুলো না ভেজা ভেজা লাগছে, জানো, মনে হচ্ছে সকাল দিকে হয়েছে। আমি ওদের নিয়ে পড়তে বসেছিলাম, তো তো ওই জন্য বুঝতে পারছি না বাইরেটা কি হয়েছে না হয়েছে। দেখে মনে হচ্ছে পাতাগুলো ভেজা ভেজা, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে সকাল দিকে, ওরকমই লাগছে। ওয়েদারটা খুব ভালো লাগছে, মানে গরমটা একদমই নেই, খুব সুন্দর। আর আমাদের এই ব্যালকনিতে দেখেছো, এই পুরো নেটটাতে এখন এই গাছগুলো পুরো একদম ছেয়ে যাচ্ছে আস্তে আস্তে, পুরো লতি লতি। আমার ভীষণ ভালো লাগে, গাছপালা দিয়ে ছেয়ে গেলে না আমার ভীষণ ভালো লাগে, মনটা খুবই ভালো লাগে এরকম হলে। এই দেখো, পুরো এই যে যে বড় গাছটা দেখতে পাচ্ছি, এখানে তো দুখানা আছে। তো এই গাছটা, এটা মানি প্ল্যান্ট। তো 3 রকমের মানি প্ল্যান্ট আছে, এই একটা আছে, তারপরে এইটা আছে মার্বেল একটা, আর এই বড় পাতার একটা। তো এই বড় পাতার যেটা, সেইটাই আর কি লতিয়ে লতিয়ে দেখো কত দূর গেছে, ও লতিয়ে লতিয়ে আরও উপরে উঠছে। কি ভালো লাগছে না বলো? আমার তো ভীষণই ভালো লাগে এরকম লতিয়ে লতিয়ে পুরো চারিদিক, মানে পুরো আমার ইচ্ছে মানে পুরো ব্যালকনিটা ছেয়ে যাবে। খুব ভালো লাগে, আমার মনটাও ভালো লাগে গাছপালা দেখলে, পাতা দেখলে ভীষণ ভালো লাগে। আসলে ছোটোবেলা থেকে আমি পুরো গাছপালার মধ্যে মানুষ হয়েছি। আমাদের গ্রামে প্রচুর গাছ, বাড়ি দিয়ে মানে বাড়িটা ঘেরায় পুরো গাছপালা দিয়ে, আমাদের চারিদিকে যেখানেই তাকাবো সেখানেই গাছপালা। সেজন্য আমার ওরকম পরিবেশই ভালো লাগে বেশি, গাছপালা থাকলে। আর আমাদের সোসাইটিতেও প্রচুর গাছপালা দেখতেই পাও সবসময়, তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছি। মানে অন্যান্য সোসাইটির তুলনায় আমাদের সোসাইটিতে প্রচুর গাছ আছে। অন্যান্য সোসাইটিতে দেখেছি এতটা গাছ থাকে না। আমাদের গঙ্গাটা আসলে অনেক পুরনো, মানে আমাদের খাড়াডিতে সব থেকে পুরনো সোসাইটি হচ্ছে, আমরা যে সোসাইটিতে থাকি সেটাই হচ্ছে সব থেকে পুরনো। তো পুরনো বিল্ডিং, তো গাছপালা ওই জন্য অনেক বেশি। এখনকার মানে বিল্ডিংগুলোতে কি অত গাছপালা করে না, করে কিন্তু এত বেশি না। এখানে মানে পরিবেশটা একটু মানে অনেক মনোরম, আমার তো ওটাই মনে হয়। মানে অন্যান্য অনেক সোসাইটিতে ঢুকেছি, কিন্তু এত গাছপালা কিন্তু থাকে না। বিল্ডিং আর বিল্ডিং থাকে, মোটামুটি মানে খেলাধুলার প্লেস তো থাকবেই, কিন্তু গাছপালা আমাদের সোসাইটিতে বেশি আমি দেখেছি। ওই জন্য আমার খুব ভালো লাগে, মানে বাইরে বেরোলে একটা আলাদাই মনোরম পরিবেশ পাওয়া যায়। আর আমার ব্যালকনিটা ভীষণই প্রিয় জায়গা। তো এখন আমি একটু এক্সারসাইজ করে নেব, করে তারপরে ওদেরকে স্নান করিয়ে দেবো। মানাকে নিয়ে যাচ্ছি ড্রয়িং ক্লাসে, যেহেতু অ্যালবিনের আর একটা ক্লাস দুপুরে থাকে, ওটা নেই আজকে। তো ওকে দিয়ে এসে তারপরে অ্যালবিনকে আবার একটু পড়তে বসাবো, তারপরে আবার ওখানাকে নিয়ে এসে তারপরে আবার যাবো টাইকোয়ান্ডো ক্লাসে। বাইরে ওয়েদারটা সুন্দর আছে, গরমটা কমই আছে। নিয়ে ফিরছি, তো ঘরে গিয়ে তারপরে ও একটু খাবে, তারপরে আবার একটু বেরোবো ওদেরকে নিয়ে হাওয়া খেতে, ওরা একটু খেলবে বাইরে। এই চলছে সারাদিন। ওদের নিয়ে এসেছি স্কেটিং গ্রাউন্ড, এখন একটু এখানে খেলিয়ে ঠেলিয়ে তারপরে বাড়ি যাব। বাড়ি ফিরে যাচ্ছি, ঘোরা কমপ্লিট, ওদের খেলাও কমপ্লিট। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।